শীতকাল মানে ঘোরাফেরার সিজন, তাই ঘোরাফেরা করতে এবং প্রয়োজনীয় কাজ সারতে চলে গেছিলাম আমাদের প্রাণের শহর রাজশাহীতে। তো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু আমাদের প্রাণের শহর রাজশাহীতে। আমরা বিকালবেলা বের হয়ে গেছিলাম বাসা থেকে, আর একটা রিক্সায় ছিলাম 4 জন, উপরে 2 জন, নিচে 2 জন, সবাই কিন্তু মেয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম। দেখতে পেলাম সুন্দর গরু, তারপর আমরা চলে যাচ্ছি মুক্তমঞ্চের দিকে। এখানে নাকি রয়েছিল নিরিবিলি পার্ক, তো আমরা নিরিবিলি পার্কে চলে গেছিলাম। এটা হচ্ছে যে মুক্তমঞ্চের সাইডে সীমন্তনগরের ভিতরে। আপনি নিজেকে সময় দিতে পারেন গল্প এবং আলাপ করার জন্য, বাট এখানে এসে কিন্তু অনেক ভালো লেগেছে, পরিবেশটা অনেক সুন্দর। এর আগে আমার কখনো এখানে আসা হয়নি, এখানে ফার্স্ট টাইম আসলাম। আর ও সাইডটা ছিল পদ্মার চর। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকার পরে আশেপাশের জায়গাটা ঘোরার পরে আমরা চলে যাব পদ্মা চরের দিকে। যে দেখতে পাচ্ছেন ওদিকে পদ্মা চর, আর এটা হচ্ছে আমাদের সেই নিরিবিলি পার্ক। আমরা এখন চলে যাব পদ্মা চরের দিকে, তাই আমরা এখান থেকে বের হয়ে যাব। যেগুলো প্ল্যান করেছিলাম সেগুলো পুরোটাই পূরণ করতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছি পদ্মার দিকে। এখানে বেশ কিছুক্ষণ থাকতেই কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা লেগে যাবে। আর দেখতে পাচ্ছেন এই যে পদ্মার চর, এখানে কিন্তু কাশফুল নাই। আর আমি ফার্স্টে ওদিকে যাচ্ছিলাম, দেন তারপরে আপুদের সাথে আমি আমার বোনের সাথে একটু হাঁটছিলাম বালির ওপরে, আর আমার ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিওটা করেছে। এখানে এসে অনেক ভালো লাগছিল, আর অনেক দাঁড়াচ্ছিলাম। তো এখানে ছিল খাদের মতো, আপু আমাকে এখান থেকে সরিয়ে দেয় ভয়ে। এরপর আমরা চলে যাই কিছু খেতে। তো এখানে এসে আগে ফার্স্টে আমরা ঝালমুড়ি ট্রাই করি। তো মামার যে ডায়লগটা ছিল শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে গেছিল, বাট ঝালমুড়িটা অতটা ইন্টারেস্ট ছিল না, এটা খাওয়ার পর পেটে ব্যথা শুরু হয়ে যায়। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম নোঙ্গরের ভিতরে। এই শহরে আসলে এই জায়গাটায় ঘোরাফেরার একটা মেন জায়গা থাকে, আর এখানে গান বাজনা চলছিল। আমরা এতটা সময় দিতে পারবো না, কারণ আমাদের বাসায় যাওয়া লাগবে। এখানে এসে আমাদের একটা প্রবলেম হয়, আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এখানে বাইরের খাবার অ্যালাউ ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো এই রেস্টুরেন্টের এখানে অ্যালাউ ছিল না, বাট মাঠের মধ্যে খাওয়া যায়। তো ভাজা নিয়ে আমরা হচ্ছে মাঠের মধ্যে যাচ্ছিলাম। দেন তারপরে আমাদের সাথে ঘটে যায় অন্যরকম একটা ঘটনা। ভেবেছিলাম ভাজা খাওয়ার পর এই রেস্টুরেন্টে কিছু খাবো, বাট মনটাই খারাপ হয়ে গেছিল। আমরা এখানে এসে সুন্দর মতো বসে একটু খেতে চেয়েছিলাম। তো তারা বসেছিল এবং আমি এখানে যেই বসি সেই হচ্ছে তাদের একটা স্টাফ এসে বলে তাদের মালিক নাকি বকাবকি। তো আমরা এখান থেকে আর বেশিক্ষণ না সময় দিয়ে এখান থেকে একদমই বের হয়ে যাব। এখানে আমাদের অনেক কথা শুনতে হয়েছিল, আসলে আমরা বুঝতে পারিনি, বুঝতে পারলে হয়তো এগুলো করতাম না। তারপর আমরা এখান থেকে একদম বের হয়ে যাচ্ছি। আর আজকের বিষয়টা একবারই অন্যরকম ছিল, তারপর আমাদের ভালোই লেগেছে। যাই হোক, তাদের এই নিয়ম কানুনটা অনেক সুন্দর। আমরা এখান থেকে বের হয়ে অটোতে করে চলে যাবো এখন সিএমবির মোড়ে। ওখানে কিছুটা ফটোশুট করার পর তারপরে আমরা ওখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে বাসার দিকে চলে যাই। আমরা ইতিমধ্যে সিএমবিতে চলে এসেছি, আর এটা দেখতেই পাচ্ছেন 614। এখানে সুন্দর একটা পার্কের মতো করা আছে, বাট এখানে আরো 2টা জিনিস অ্যাড করেছিল। আমার আসা অনেক দিন আগেই হয়েছিল। এখানে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো আমি দেখছি, আর এখানে ছিল হ্যাপি বার্থডে লেখার একটা জায়গা, যেখানে আপনারা এসে খুব সহজেই বার্থডে পালন করতে পারেন। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, ও সুন্দর একটা জায়গা করা ছিল, আর বেশ সুন্দর লাগছিল দেখতে। বিতে এই মালাই চাটা খেতে আমার বেশ মজা লেগেছিল। দেন আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব বাসার দিকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।